মানুষটার সাথে আপনি দুর্ব্যবহার করলেন, সে তো আর বিচার কারো কাছে দিবে না, বিচার করার ক্ষমতা তার নাই। একটু চোখের পানি চাইরা উপরের দিকে তাকায়া শুধু একটা জোরে হাঁস, কি বলে এটা, শ্বাস ছাড়ছে, শ্বাস হাই ছাড়ছে, হাই একটু উপরের দিকে তাকায় হাঁক দিছে। এই যে হাঁক দিছে, আল্লাহর আরশ পর্যন্ত এই বদদুয়াটা পৌঁছে গেছে। কথা কোন ঠিক ঠিক না? আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে হাজির হয়েছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, জননন্দিত ব্যক্তিত্ব, তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা জাহাঙ্গীর হোসেন ভাই। জাহাঙ্গীর হোসেন ভাইকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। তো এতিমের প্রতি মানুষ দুর্ব্যবহার করে। রিক্সা দিয়ে আসছে, ভাড়া হইলো হাতিরদা থেকে রথকলা 50 টাকা, এখন দিছে 20 টাকা। রিক্সাওয়ালা কয় ভাই আর 30 টাকা। কয় আমারে চিনস, আমারে চিনস, যদি আবার টাকা চাস তাহলে তোর রিক্সা চালানো বন্ধ করে দিব। আপনার ক্ষমতার দাপটে, আপনার শরীর চেহারার মধ্যে আপনার একটু জোর শক্তি বেশি, রিক্সাওয়ালার দিকে তাকায় আপনি দুর্ব্যবহার করছেন। রিক্সাওয়ালা তো শরীরের ঘাম পড়তেছে, আপনার হাতিরদা থেকে রথকলাই না, উপরের দিকে তাকায়া চোখের পানি চাইরা একটা নিঃশ্বাস ছাড়ছে। আল্লাহ কয় টেনশন করিস না। বিকালবেলায় আপনি ধনির দুলার মোটর সাইকেল নিয়ে বাড়িছেন, রথকলাতে কোচ্ছর বাজারও যাওয়ার আগে দৌলতপুরের মধ্যে আপনি বর্তা রিক্সাওয়ালার মারছেন 30 কে, আপনার লাগে 30 লাখ। পঙ্গু তো লয় না, কয় এটা নেওয়ান লাগবো সিঙ্গাপুর, আছে না নাই? কথা কন। এই জন্য দুর্বলের প্রতি অত্যাচারের হাত বাড়াবেন না, দুর্বলকে সহযোগিতা করুন, আপনাকে সহযোগিতা করবেন আল্লাহ। কথা কন ঠিক ঠিক না? দুর্বল অসহায় মানুষের পাশে দাঁড়ান, আল্লাহ আপনাকে কোন দিক দিয়ে ইজ্জত দিবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কথা কোন ঠিক ঠিক না? আর অসহায় মানুষকে কষ্ট দিবেন, আল্লাহ কোন দিক দিয়ে বিচার করবে টেরও পাবেন না। তারপরে নবীজি বলেছেন ওয়াসলিল আরহাম, আত্মীয়তার সম্পর্ক সুন্দর করো। 1 নম্বর আফসুস সালাম, 2 নম্বর ওয়াইতুআমুত তুআম, 3 নম্বর ওয়াসলিল আরহাম, আত্মীয়তার সম্পর্কটা জোড়া লাগাও। গরিব আত্মীয় স্বজন অবহেলা করো না। ধনির বাদ যায় বড় বড় ব্যাগ বইরা ফল ফ্রিট উপহার সামগ্রী নেয়া, কয় বড় লোকের বাড়িতে যাচ্ছি, কম নিলে বেজার হবে। গরিব মানুষের বাড়ি যায় 2টা চিপস লইয়া আসেন। কে সত্য কইছি না মিথ্যা কইছি? আপনি গরিবের বাড়িতে একটু বেশি করে নেবেন। 2-3 প্যাকেট পোলাও চাউল লন, 2-3 কেজি গোস্ত লন, 2-3 কেজি সোয়াবিন তেল লন, 2-3 কেজি পেঁয়াজ লন। পেঁয়াজের কথা কইছি কি রে? পেঁয়াজের দাম বেশি, এই জন্য মিষ্টি না কিনে আপনি পেঁয়াজ লন। হ্যাঁ, কিছু সবজি টবজি কিনেন, কিছু তরি তরকারি কিনেন, 1 বস্তা চাউল লন। আপনি গরিব আত্মীয়র বাড়িতে বেড়াতে যান, দেখেই বলবে এত কিছু আনার কি দরকার আছে, কিন্তু ভিতরে যে খুশি হবে আল্লাহর আরশ পর্যন্ত খুশির অন্তরের দোয়া পৌঁছে যাবে। কথা কোন ঠিক ঠিক না? ওখানে গরিবে চাইলে সিরা 10 টাকার নোট বিচারে, 5 টাকার নোট বিচারে, আর বড় লোহের হোটেলে লয়ে আড্ডা দেয় সময় হাজার হাজার টাকা খরচ করে লায়। কথা কোন ঠিক ঠিক না? এই জন্য গরিবের প্রতি সহায় হন, গরিব আত্মীয় স্বজনকে পরিচয় দিবেন, তাদের বাড়িতে মাঝে মাঝে যাবেন, তাদেরকে দাওয়াত করবেন, নতুন জামা কাপড় তাদের বাড়িতে পৌঁছাই দিবেন। ঈদের সময় নিজের জন্য জামা না কিনলেও গরিব আত্মীয়র বাড়িতে জামা নিয়ে যাবেন। এই শীতের সময় গরিব মানুষকে শীতের বস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়াবেন। খুশি হবেন কে? কথা কয় না? খুশি হবেন কে? আপনি জানেন না আপনি একটা গরিব মানুষের উপকার করছেন, এই উসিলায় কিয়ামতের দিন আল্লাহ আপনাদের মাফ করে জান্নাতে পৌঁছাই দিবে। আপনার জীবনের কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় নাই, কবুল হয় নাই, কিন্তু একটা গরিব মানুষের মুখে আপনি হাসি ফুটাইছেন। তার বাড়ির পাশের ধনী লোকটা তাকে নির্যাতন করতে 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 তার পিঠটা দেয়ালে ঠেকে গেছে, আপনি শক্তি হয়ে তার পাশে সাহায্য করে দাঁড়িয়ে গেছেন, তার মুখে হাসি ফুটাইছেন। এই উসিলায় কিয়ামতে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে।